হ্যাঁ হ্যাঁ, আজকে 250 কোটি মুসলমান। কত কত? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। বিশ্বাস হয় না? মনে হয় মাগুরার মানুষের হয় না। একজনের চিৎকারে ফেরেশতা আসতো, একজনের চিৎকারে। আমি হাদিস দিতেছি, হায়াতুস সাহাবা নিয়ে আসেন, খুইলা দেখায় দিব। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে আমার মাল নিয়ে নাও। বলছে মাল নিব তো বটে, কিন্তু এর আগে তোমাকে জবা করব, জবা। বলছে অসুবিধা নাই, আমাকে 2 রাকাত পড়তে দাও। 2 রাকাত ভয়ে ভয়ে শেষ করে ডান দিকে সালাম ফিরাইতে দেরি। সুদর্শন যুবক দাঁড়ানো থাকতে দেখতে দেরি করেন নাই। সুদর্শন যুবক, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায় তাড়াতাড়ি ডান দিকে জিজ্ঞাসা করছে, তুমি কে? তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে তুমি যখন চিৎকার দিছিলে সেজদার ভিতরে, ইয়া মুগিস আগিসনি, দোয়া অনেক লম্বা। ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইকফিনি মিন হাযাল লিসসি ইয়া মুগিস আগিসনি। তুমি যখন ইয়া মুগিস বলে প্রথম চিৎকার দিছিলে, সমগ্র আকাশের ভিতরে ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। সমগ্র আকাশে কম্পন চলতেছিল, আর ফেরেশতারা বলতেছিল কোন বিপদগামীর আওয়াজ। আমি 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। 2য় আওয়াজ যখন তুমি দিছো ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি 4র্থ আকাশ ক্রস করে ফেলছি, 4 আকাশ অতিক্রম করে ফেলছি। 3য় চিৎকার যখন তুমি দিছো, তো আমি তোমার পাশে এসে তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো পিছনে লাশ পড়া আছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকব। একজনের জন্য ফেরেশতা, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। ফিলিস্তিনে কয় লক্ষ? গাজাতে 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, টোটাল 60 লক্ষ। কোন ফেরেশতা নাই। 1 বছর 4 মাস হওয়ার কাছাকাছি। 1 বছর 7 মাস হওয়ার কাছাকাছি, 4 মাস না, 1.5 বছরের উপরে। 60,000 মৃত্যু। চোখের পানি হুজুরদের জড়তেছে, ফেরেশতা কেন আসে না? 250 কোটি মুসলমান কেন এরকম নির্যাতিত দুনিয়ায়? কেন ঘৃণার পাত্র? মুসলমান যদি ঘৃণার পাত্র না হইতো, তাহলে মুসলিম যুবকের চুলের স্টাইল এরকম হতো না। ও মিডিয়ায় দেখে মুসলমানদের চুলের স্টাইল কেউ লাইক করে না, বিদায় ওর কাছেও ইসলাম প্রিয় না। 50 টাকার চুল 400 টাকা দিয়ে গ্রামে কাটায়। বিশ্বাস হয় না? ওর কাছে ইহুদিদের চুলের স্টাইল কেন প্রিয়? বলুক, রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। বুঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলে কি হবে?
মুসলমান ইসলামকে পছন্দ করে না। যদি করত তাহলে চুলের ইসলাম, চুলের কাটিং কি ইসলাম দেয় না? এই হুজুর করে জিজ্ঞেস করেন তো, ইসলাম চুলের কাটিং দিছে না দেয় না? দিছে না দেয় না? হ্যাঁ, ওই কাটিং তো 50 টাকা দিয়ে কাটা যায়, 350 টাকা দিয়ে তো পিজা খাওয়া যায়। একটা পিজা কত দাম? আরে মাগুরায় পিজার দাম কত? হ্যাঁ, 400 টাকা, ঠিক না? 50 টাকা না শর্ট, ঠিক না? এইখানে চুলের স্টাইল আছে 500, 600, 1000 টাকা। জিজ্ঞেস করেন ভুল বলতেছি কিনা? 250 কোটি মুসলমান। দুনিয়া এত ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, নির্যাতিত কেন? ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? এই মাদ্রাসার, যেই মাদ্রাসা বা যুবকদের আয়োজন, মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন ডেলি দোয়া করে কি করে না? এখনো ফেরেশতা আসে না কেন? কেন আসে না? একজনের জন্য তো আসলো। নারী ডাকলো তো চলে আসলো, পুরুষ ডাকলো তো চলে আসলো, 100 জন ডাকলো তো চলে আসলো, 1000 ডাকলো তো চলে আসলো। যে যখন ডাকলো তখনই তো কিতাবে পাওয়া যায় ফেরেশতা চলে আসলো। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যদি ফেরেশতা না থাকতেন তাইলে সুরমা নদী জায়নামাজে বৈশাখ কি করে পার হইলেন? জায়নামাজের নিচে তো পানি ছিল, ভিজলো তো না, ডুবলো তো না, নদী তো নদীই ছিল। বরং ঢেউ তো তাকে এই পার থেকে ওই পারে লাগায় দিলেন। ফেরেশতার সহযোগিতা যদি না হতো তাহলে পার হইলো তো হইলো কি করে? ও তো সাহাবীর কাহিনী বলতেছি না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাহিনী বলতেছি। আজকে কেন মুসলমান দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত? ও যুবক, তুমি কি চুলের স্টাইল করা ওদের কাছে প্রিয় হইতে পারছো? বলো, তোমাদের চুলের স্টাইল দিয়া কি ওদের কাছে প্রিয় হইতে পারছো? হ্যাঁ, যদি পারতা তাহলে তুমি কেন 30 লাখ, 40 লাখ, 50 লাখ দিয়া তোমাকে অবৈধ পথে কেন বিদেশের, ইউরোপের পাড়ি জমাইতে হয়, আমেরিকা, কানাডার স্বপ্ন দেখতে হয়? আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো হাজারো মানুষ দুনিয়াতে চিনি যারা লক্ষ লক্ষ টাকা খরচ করা, জীবনের ঝুঁকি নিয়া, এই প্রবাদ বাক্যকে সামনে রেখা যে নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গেম হবে না। জান যায় যাক, দেখি কি ঘটে। তুমি তো চুলের স্টাইল দিয়ে ওদের কাছে প্রিয় হইতে পারলে না, তোমাদের শার্ট প্যান্ট দিয়ে তো প্রিয় হইতে পারলে না, মা বোনরা তো বেপরদা চলে পারলো না। আমার শিক্ষিত সমাজ মন মতো চলে তো ওদের কাছে প্রিয় হইতে পারলো না। আমরা তো দেখি, আমি বেশি দেখি না, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। উন্নত বিশ্ব শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো দুনিয়া বাকি নেই। আমরা তো দেখি পাসপোর্টটা তো আমেরিকারই, কিন্তু পাসপোর্ট পাঁচ করলে বাহির হয়ে আসে হিস মুসলিম, এটা মুসলমানের সন্তান, কিন্তু রূপরেখা তো আমেরিকানদের থেকে আপডেট। আমেরিকানরাও তো এরকম সাজে সাজে না। হ্যাঁ হ্যাঁ, আমেরিকানদের বেশিরভাগের শার্ট ইস্তারি করা ছাড়া। আপনি আমেরিকা ছিলেন না, আপনি জানেন না। কেউ যদি থেকে থাকে আমেরিকা, আমার কাছে নিয়ে আসেন, আমার কথা সত্যায়িত করবে। ডেলি কাপড় ইস্তারি করা এত পয়সা কামায় না যে ডেলি কাপড় ইস্তারি করবে।
ওরা তো কাপড় ইস্তারি করে বাতাস দিয়া, কি দিয়া মনে হয় বোঝে নাই যুবক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঙ্গারে নিয়ে বাতাস আছে ফুল স্পিরিটের, ওই বাতাস ছাড়ে তো কাপড়ের বাসটা ঠিক মতো হয়ে যায়, বোঝা যায় না কোচকানো, ওইটা দিয়ে করে। ও আবার ইস্তারি করবে কাপড়। আমরা তো দেখি পাসপোর্ট আমেরিকান, মহিলা আমেরিকানদের থেকে আপডেট। পাসপোর্ট পাঞ্চ করার সাথে সাথে যখন দেখছে মুসলমান, এত বড় বড় চোখ করে চায়। 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করে যে তুই কোন কোন দেশ গেছিলি বল। মোবাইল চেক করে। আমরা চিনি মহারথীদেরকে, যারা 6 ঘন্টা ইমিগ্রেশনে বসে থাকে। বলো তুমি কেন ওদের রঙে রঙিন হওয়ার পরেও প্রিয় হইতে পারলে না? বুঝাও আমাকে, বুঝাও আমাকে, তুমি কেন প্রিয় হইতে পারলা না? স্কুল কলেজের মেয়েরা সব ইসলাম ছেড়া দিয়া চলেও কেন ওদের কাছে প্রিয় হইতে পারলো না? বলো। আমরা তো এমবেসি দেখি, 103টা এমবেসি তো দেখছি, বেশি তো দেখি নাই। আমরা তো দেখি কোন সাজে যায়, কয়জন বিছা নিয়া ফিরে, বরং ওরা মুস্কি মুস্কি হাসে যে ও আমাদেরকে পটানের জন্য তুমি চলে আসছো, আমাদেরকে পটানের জন্য চলে আসছো, আমাদের রূপ ধরা ভাবছো, তোমাদের রূপ দেখা আমরা রং দেখা তোমাকে বিছা দিয়া দিব। বিছা এত সহজ না। বলো যুবক, তুমি কেন নির্যাতিত, নিষ্পেষিত? ফেরেশতা কেন আসে না? অথচ তোমাকে সোনা বানানোর জন্য তো আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যেন তুমি সোনা হইতে পারো। সোনা আল্লাহ যেন তোমাকে কিনতে পারে, তুমি যেন স্বর্ণ হইতে পারো। এই জন্যই তো তোমার জন্ম মুসলমানের ঘরে। চয়েস আল্লাহর, পছন্দ আল্লাহর। কে চয়েস করছে? কে পছন্দ করছে? কে ভালোবাসা পাঠাইছে? কে মোহাব্বত করে পাঠাইছে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। হ্যাঁ, এর প্রত্যেক অক্ষরে 10 নেকি। আল্লাহ লিখতে 4 অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, কমসে কম 40 নেকি। আর আল্লাহ বলার 40 নেকির গাঠি, গাঠি বোঝেন কি? বান্ডেল বোঝেন? পোজা বোঝেন? পোজা কোনটা বোঝেন আপনারা? মাগুরার মানুষ বান্ডেল, ঠিক না? অনেকগুলো একসাথে বাঁধে, ঠিক না? কি বলে এটাকে? বান্ডেল বলে, পোজা বলে, ঠিক না? হ্যাঁ, কোন কোন এলাকায় গাঠি বলে। হ্যাঁ, ওটা অন্য 40-এর মতো না। লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান, কিন্তু বান্ডেল কোনটার বড়? কত বড়? আরে আরেকটু টাইনা বলেন না, কত বড়? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির বান্ডেলও এরকম অনেক বড়। কেননা নামটা কার? নিজের নামের বান্ডেল যদি বড় না হয় তো কারটা হবে? নামটা কার? রাখছে কে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আল্লাহ। বরং আমি ছোট বললাম, এত বড় বান্ডেল মিজানের পাল্লায় জাগা নিবে না, না 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 না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় ডিমের সমান, এটা আল্লাহর নাম। কার নাম? আল্লাহর। 40 হলে কি হবে? গাঠি বড়। ওইখানে যেরকম তুলার গাঠি 1 মণ, লোহার চেয়ে বহুত বড়।
যদিও ওজনে সমান। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন কে? চয়েস কার? পছন্দ কার? নির্বাচন কার? ভালোবাসা কার? মোহব্বত কার? সোনা বানানোর জন্য দিছিলেন, যেন নিজেকে সোনা বানাই, আল্লাহ যেন কিনতে পারে। কি দিয়া কিনবে? আরে বলেন না, কি দিয়া? চিনেন জান্নাত? কসম খোদার, জান্নাত যদি চিনত না, আমার যুবকদের এরকম বেশভূষা হইতো না। আজকে 250 কোটি মুসলমান। কত কত? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। বিশ্বাস হয় না? মনে হয় মাগুরার মানুষের হয় না? একজনের চিৎকারে ফেরেশতা আসতো, একজনের চিৎকারে। আমি হাদিস দিতেছি, হায়াতুস সাহাবা নিয়ে আসেন, খুইলা দেখায় দিব। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে আমার মাল নিয়ে নাও। বলছে মাল নিব তো বটে, কিন্তু এর আগে তোমাকে জবা করব, জবা। বলছে অসুবিধা নাই, আমাকে 2 রাকাত পড়তে দাও। 2 রাকাত ভয়ে ভয়ে শেষ করে ডান দিকে সালাম ফিরাইতে দেরি। সুদর্শন যুবক দাঁড়ানো থাকতে দেখতে দেরি করেন নাই। সুদর্শন যুবক খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায় তাড়াতাড়ি ডান দিকে জিজ্ঞাসা করছে, তুমি কে? তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে তুমি যখন চিৎকার দিছিলে সেজদার ভিতরে, ইয়া মুগিস আগিসনি, দোয়া অনেক লম্বা। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইকফিনি মিন হাদাল লিসসি ইয়া মুগিস আগিসনি। তুমি যখন ইয়া মুগিস বলে প্রথম চিৎকার দিছিলে, সমগ্র আকাশের ভিতরে ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। সমগ্র আকাশে কম্পন চলতেছিল, আর ফেরেশতারা বলতেছিল কোন বিপদগামীর আওয়াজ। আমি 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। 2য় আওয়াজ যখন তুমি দিছো ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি 4র্থ আকাশ ক্রস করে ফেলছি, 4 আকাশ অতিক্রম করে ফেলছি। 3য় চিৎকার যখন তুমি দিছো, তো আমি তোমার পাশে এসে তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো পিছনে লাশ পড়া আছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকব। একজনের জন্য ফেরেশতা, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। ফিলিস্তিনে কয় লক্ষ? গাজাতে 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, টোটাল 60 লক্ষ। কোন ফেরেশতা নাই। 1 বছর 4 মাস হওয়ার কাছাকাছি। 1 বছর 7 মাস হওয়ার কাছাকাছি, 4 মাস না, 1.5 বছরের উপরে। 60,000 মৃত্যু। চোখের পানি হুজুরদের ঝরতেছে, ফেরেশতা কেন আসে না?
250 কোটি মুসলমান কেন এরকম নির্যাতিত দুনিয়ায়? কেন ঘৃণার পাত্র? মুসলমান যদি ঘৃণার পাত্র না হইতো তাহলে মুসলিম যুবকের চুলের স্টাইল এরকম হতো না। ও মিডিয়ায় দেখে মুসলমানদের চুলের স্টাইল কেউ লাইক করে না, বিদায় ওর কাছেও ইসলাম প্রিয় না। 50 টাকার চুল 400 টাকা দিয়ে গ্রামে কাটায়। বিশ্বাস হয় না? ওর কাছে ইহুদিদের চুলের স্টাইল কেন প্রিয়? বলুক, রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। বুঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলে কি হবে? ও মুসলমান ইসলামকে পছন্দ করে না। যদি করত তাহলে চুলের ইসলাম, চুলের কাটিং কি ইসলাম দেয় না? এই হুজুর করে জিজ্ঞেস করেন তো, ইসলাম চুলের কাটিং দিছে না দেয় না? দিছে না দেয় না? হ্যাঁ, ওই কাটিং তো 50 টাকা দিয়ে কাটা যায়। 350 টাকা দিয়ে তো পিজা খাওয়া যায়। একটা পিজা কত দাম? আরে মাগুরায় পিজার দাম কত? হ্যাঁ, 400 টাকা, ঠিক না? 50 টাকা না শর্ট, ঠিক না? এইখানে চুলের স্টাইল আছে 500, 600, 1000 টাকা। জিজ্ঞেস করেন ভুল বলতেছি কিনা? 250 কোটি মুসলমান দুনিয়া এত ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? বঞ্চিত কেন? নির্যাতিত কেন? ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? এই মাদ্রাসার, যেই মাদ্রাসা বা যুবকদের আয়োজন, মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন ডেলি দোয়া করে কি করে না? এখনো ফেরেশতা আসে না কেন? কেন আসে না? একজনের জন্য তো আসলো। নারী ডাকলো তো চলে আসলো, পুরুষ ডাকলো তো চলে আসলো, 100 জন ডাকলো তো চলে আসলো, 1000 ডাকলো তো চলে আসলো। যে যখন ডাকলো তখনই তো কিতাবে পাওয়া যায় ফেরেশতা চলে আসলো। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে যদি ফেরেশতা না থাকতেন তাইলে সুরমা নদী জায়নামাজে বৈশাখ কি করে পার হইলেন না? জায়নামাজের নিচে তো পানি ছিল, ভিজলো তো না, ডুবলো তো না, নদী তো নদীই ছিল। বরং ঢেউ তো তাকে এই পার থেকে ওই পারে লাগায় দিলেন। ফেরেশতার সহযোগিতা যদি না হতো তাহলে পার হইলো তো হইলো কি করে? ও তো সাহাবীর কাহিনী বলতেছি না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাহিনী বলতেছি। আজকে কেন মুসলমান দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত? ও যুবক, তুমি কি চুলের স্টাইল করা ওদের কাছে প্রিয় হতে পারছো? বলো, তোমাদের চুলের স্টাইল দিয়া কি ওদের কাছে প্রিয় হতে পারছো? হ্যাঁ, যদি পারতা তাহলে তুমি কেন 30 লাখ, 40 লাখ, 50 লাখ দিয়া তোমাকে অবৈধ পথে কেন বিদেশের, ইউরোপের পাড়ি জমাইতে হয়, আমেরিকা, কানাডার স্বপ্ন দেখতে হয়? আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো হাজারো মানুষ দুনিয়াতে চিনি যারা লক্ষ লক্ষ টাকা খরচ করা, জীবনের ঝুঁকি নিয়া, এই প্রবাদ বাক্যকে সামনে রেখা যে নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গেম হবে না। জান যায় যাক, দেখি কি ঘটে। তুমি তো চুলের স্টাইল দিয়ে ওদের কাছে প্রিয় হইতে পারলে না, তোমাদের শার্ট প্যান্ট দিয়ে তো প্রিয় হইতে পারলে না, মা বোনরা তো বেপরদা চলে পারল না। আমার শিক্ষিত সমাজ মন মতো চলে তো ওদের কাছে প্রিয় হইতে পারলো না। আমরা তো দেখি, আমি বেশি দেখি না, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। উন্নত বিশ্ব শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন দুনিয়া বাকি নেই। আমরা তো দেখি
পাসপোর্টটা তো আমেরিকারই, কিন্তু পাসপোর্ট পাঞ্চ করলে বাহির হয়ে আসে হিস মুসলিম, এটা মুসলমানের সন্তান, কিন্তু রূপরেখা তো আমেরিকানদের থেকে আপডেট। আমেরিকানরাও তো এরকম সাজে সাজে না। হ্যাঁ হ্যাঁ, আমেরিকানদের বেশিরভাগের শার্ট ইস্তারি করা ছাড়া। আপনি আমেরিকা ছিলেন না, আপনি জানেন না। কেউ যদি থেকে থাকে আমেরিকান, আমার কাছে নিয়ে আসেন, আমার কথা সত্যায়িত করবে। ডেলি কাপড় ইস্তারি করা এত পয়সা কামায় না যে ডেলি কাপড় ইস্তারি করবে। ওরা তো কাপড় ইস্তারি করে বাতাস দিয়া, কি দিয়া মনে হয় বোঝে নাই যুবক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঙ্গারে নিয়ে বাতাস আছে ফুল স্পিরিটের, ওই বাতাস ছাড়ে তো কাপড়ের বাসটা ঠিক মতো হয়ে যায়, বোঝা যায় না কোচকানো, ওইটা দিয়ে করে। ও আবার ইস্তারি করবে কাপড়। আমরা তো দেখি পাসপোর্ট আমেরিকান, মহিলা আমেরিকানদের থেকে আপডেট। পাসপোর্ট পাঞ্চ করার সাথে সাথে যখন দেখছে মুসলমান, এত বড় বড় চোখ করে চায়। 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করে যে তুই কোন কোন দেশ গেছিলি বল। মোবাইল চেক করে। আমরা চিনি মহারথীদেরকে, যারা 6 ঘন্টা ইমিগ্রেশনে বসে থাকে। বলো তুমি কেন ওদের রঙে রঙিন হওয়ার পরেও প্রিয় হইতে পারলে না? বুঝাও আমাকে, বুঝাও আমাকে, তুমি কেন প্রিয় হইতে পারলা না? স্কুল কলেজের মেয়েরা সব ইসলাম ছেড়া দিয়া চলো, কেন ওদের কাছে প্রিয় হইতে পারলো না? বলো। আমরা তো এমবেসি দেখি, 103টা এমবেসি তো দেখছি, বেশি তো দেখি নাই। আমরা তো দেখি কোন সাজে যায়, কয়জন বিশা নিয়ে ফিরে, বরং ওরা মুস্কি মুস্কি হাসে যে ও আমাদেরকে পটানোর জন্য তুমি চলে আসছো, আমাদেরকে পটানোর জন্য চলে আসছো, আমাদের রূপ ধরা ভাবছো তোমাদের রূপ দেখা আমরা রং দেখা তোমাকে ভিসা দিয়া দিব। ভিসা এত সহজ না। বলো যুবক, তুমি কেন নির্যাতিত, নিষ্পেষিত? ফেরেশতা কেন আসে না? অথচ তোমাকে সোনা বানানোর জন্য তো আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যেন তুমি সোনা হইতে পারো। সোনা আল্লাহ যেন তোমাকে কিনতে পারে, তুমি যেন স্বর্ণ হইতে পারো। এই জন্যই তো তোমার জন্ম মুসলমানের ঘরে। চয়েস আল্লাহর, পছন্দ আল্লাহর। কে চয়েস করছে? কে পছন্দ করছে? কে ভালোবাসা পাঠাইছে? কে মোহাব্বত করে পাঠাইছে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। হ্যাঁ, এর প্রত্যেক অক্ষরে 10 নেকি। আল্লাহ লিখতে 4 অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, কমসে কম 40 নেকি। আর আল্লাহ বলার 40 নেকির গাঠি, গাঠি বোঝেন কি? বান্ডেল বোঝেন? পোজা বোঝেন? পোজা কোনটা বোঝেন আপনারা? মাগুরার মানুষ বান্ডেল, ঠিক না? অনেকগুলো একসাথে বাঁধে, ঠিক না? কি বলে এটাকে? বান্ডেল বলে, পোজা বলে, ঠিক না? হ্যাঁ, কোন কোন এলাকায় গাঠি বলে। হ্যাঁ, ওটা অন্য 40-এর মতো না। লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান, কিন্তু বান্ডেল কোনটার বড়? কত বড়? আরে আর একটু টেনা বলেন না, কত বড়? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির বান্ডেলও এরকম অনেক বড়। কেননা নামটা কার? নিজের নামের বান্ডেল যদি বড় না হয় তো কাটটা হবে।
নামটা কার? রাখছে কে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আল্লাহ। বরং আমি ছোট বললাম, এত বড় বান্ডেল মিজানের পাল্লায় জায়গা নিবে না, 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 না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় ডিমের সমান, এটা আল্লাহর নাম। কার নাম? আল্লাহর। 40 হলে কি হবে? গাঠি বড়। ওইখানে যেরকম তুলার গাঠি 1 মণ, লোহার চেয়ে বহুত বড়, যদিও ওজনে সমান। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন কে? চয়েস কার? পছন্দ কার? নির্বাচন কার? ভালোবাসা কার? মোহব্বত কার? সোনা বানানোর জন্য দিছিলেন, যেন নিজেকে সোনা বানাই। আল্লাহ যেন কিনতে পারে। কি দিয়া কিনবে? আরে বলেন না, কি দিয়া? চিনেন জান্নাত? কসম খোদার, জান্নাত যদি চিনত না, আমার যুবকদের এরকম বেশভূষা হইতো না।